ইসলামের পতাকা পথ করে বেরোবে। ঠিক আপনারা আমাদের সাথে আসেন তো ভাইরা আমার। এরপর হলো জিহাদের সময়, কারণ যারা দেশকে পরিচালনা করছে তারা কিন্তু জনগণের উপর জুলুম করছে। ঠিক আপনারা কিছু হানা হইলেন ভাইয়ের আমার। আমরা জাতিতে মুসলমান, ঠিক না? ঠিক আমরা কিছু করতেইব। ধর্ম আমাদের ইসলাম। আওয়ার কনস্টিটিউশন ইজ হলি কোরআন। কোরআন হলো আমাদের সংবিধান। ইসলাম শান্তির ধর্ম। মুসলমান শান্তিপ্রিয় জাতি। মুসলমান সিংহের জাতি। মুসলমান কোনদিন বাতিলের সামনে মাথা নত করতে পারে না। মুসলমান ইসরায়েলের সামনে মাথা নত করতে পারে না। মুসলমান রাশিয়ার সামনে মাথা নত করতে পারে না। আমেরিকার সামনে মাথা নত করতে পারে না। ভারতের সামনে মাথা নত করতে পারে না। ভারত আমাদের বন্ধু হইতে পারে না। ভারত হলো আমাদের চরম শত্রু। গুজরাটের কষায় এখনো যার হাতে শহীদের রক্ত লেগে আছে তার সাথে আমাদের কোনো আপোষ নাই। ভারতের সাথে আমাদের কোনো ব্যবসা নাই, লেনদেন নাই, চুক্তি নাই, বাণিজ্য নাই। ঠিক আপনারা দেখছেন না, কিছুদিন আগে বন্যা হয়েছে, ফারাক্কার ভাব তারা ছেড়ে দিয়েছে শেখ হাসিনা ক্ষমতা থেকে উদাসীন হওয়ার পর। ঠিক ভাইয়েরা আমার, সেই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, ইংরেজিতে একটা কথা আছে, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা জাতির মেরুদণ্ড। আমি আপনাদের দোয়ার বরকতে দাওরা হাদিস একটা কমপ্লিট করছি, আলিম ফাজিল কমপ্লিট করেছি। সেই জন্য আল্লাহ তাআলা সর্বক্ষেত্রে দক্ষতা দান করেছে। সকল ভাষার উপর পাণ্ডিত্য আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন। সকল আলহামদুলিল্লাহ। ইংরেজিতে কি কথা আছে? এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষা জাতির মেরুদণ্ড। তবে সকল শিক্ষা জাতির মেরুদণ্ড হইতে পারে না। যে শিক্ষা মানুষকে আত্মহত্যা শিখাবে, গুপ্ত হত্যা শিখাবে, খুন শিখাবে, যে শিক্ষা মানুষকে আইনা ধরে গুম করে ভুল করা শিখাবে, যে শিক্ষা মানুষকে দুর্নীতি আর লুটপাট শিখাবে, যে শিক্ষা মানুষকে দিনের ভোট রাখে দেওয়া শিখাবে, যে শিক্ষা মানুষকে জনগণের ভোটের অধিকার হরণ করা শিখাবে, যে শিক্ষা মানুষকে রাষ্ট্রীয় ক্ষমতা অবৈধভাবে জোরপূর্বকভাবে দখল করা শিখাবে, যে শিক্ষা মানুষকে জনগণের অর্থ পাচার করে সুইস ব্যাংকে জমা করা শিখাবে, সে শিক্ষা কোনদিন জাতির মেরুদণ্ড হইতে পারে না। যে শিক্ষা মানুষকে ইসলামের প্রতি আহ্বান করবে, সে শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। আল্লাহ রাসূল বলেছেন, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা। ইফ ইউ অ্যাকসেপ্ট ইসলাম, ইউর প্রিভিয়াসেস আর ফরগিভেন। যদি কোনো ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করে, ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে আল্লাহ তার পেছনে সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে তাকে এমন ভাবে নিষ্পাপ বানায় দেয় যেমন সে অজ্ঞ মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে। সূরা আলে ইমরান আছে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। শিওরলি ইসলাম ইজ দ্য অনলি রিলিজিয়ন চোজেন বাই আল্লাহ। একমাত্র নির্বাচিত ধর্ম, বাছাইকৃত ধর্ম ইসলাম ধর্ম। যেমন সূরা মায়েদায় আল্লাহ বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। Today I have perfected your religion for you and completed my mercifulness upon you and chose Islam as your religion for you. আল্লাহু আকবার জোরে কোন। আল্লাহ বলেছেন, আজ দিন আমি তোমাদের জন্য দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে সম্পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলাম হিসাবে দ্বীনকে আমি আল্লাহ পছন্দ করে দিলাম। আল্লাহু আকবার। এখন আপনাদেরকে আমি বলতে চাই, ইসলাম ধর্ম কি এমনি আসছে? ইসলাম ধর্ম কি কচুরি পাড়ার মতো বেশি বেশি আসছে? ইসলাম ধর্ম কি সুপার সেলে বসে বসে আসছে? ইসলাম ধর্মে কি এসির নিচে বসে বসে আসছে? সেই ইসলামের জন্য কত মা তার সন্তানকে হারালেন, কত সন্তান তার মাকে হারালেন, কত ভাই তার বোনকে হারালেন, কত বোন তার ভাইকে হারালেন। ইসলামের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামদার মুবারক শহীদ করেছেন, তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন, হাজার হাজার সাহাবায়ে কেরাম
জীবন দিয়েছেন। আল্লাহু আকবার জোরে বলেন। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীর সাহাবী, প্রিয় সাহাবী, বিশ্ববিখ্যাত সাহাবী, যার নাম হলো হযরত বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহু। বশিরের বাড়ি হলো পবিত্র মক্কা নগরীতে। বশিরের বয়স যখন 7 বছর, তখনই বশিরের আম্মা বশিরকে রেখে পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছেন। পরবর্তীতে বশিরের আব্বা পবিত্র মক্কা নগরী ত্যাগ করে মদিনাতুল মুনাওয়ারার দিকে হিজরত করেন। বশিরও তার আব্বার হাতে ধরে ধরে মদিনাতুল মুনাওয়ারার দিকে হিজরত করেন। বাবা পুত্র উভয়জন যখন পবিত্র মদিনাতুল মুনাওয়ারায় পা রাখেন, এমনি মদিনার মধ্যে এলান হয়ে গেছে, তোমরা কারা গো, কোথায় আছো? আর দেরি করো না, তাড়াতাড়ি অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইয়া জিহাদের ময়দানে চলে যাও। হে যুবক, এখনো কি তোমার কবরের কথা স্মরণ হয় না? হাসরের কথা স্মরণ হয় না? আর কতকাল বাঁচবে তুমি? কিয়ামতের ময়দানে কি আল্লাহর দরবারে তোমার হিসাব দিতে হবে না? এমনি বশিরের আব্বা মনে মনে খুশি, এখনো জিহাদের সময়, যুদ্ধের সময়, জিহাদে যাইতে হবে, আল্লাহর রাস্তায় শহীদ হইতে হবে, নিষ্ঠুর কাফেরদের সাথে তুমুল যুদ্ধ শুরু করতে হবে। সেনাবাহিনীদের সাথে একে একে রণক্ষেত্রে অবতরণ করলেন। কিন্তু বশির যে ছোট মানুষ, অবশ্যই সুকুলের সন্তান, ছোটবেলা তার মাকে হারাইছে। এখন যদি আমি যুদ্ধের ময়দানে চলে যাই, বশিরের কি উপায় হবে, কি গতি হবে? আল্লাহু আকবার। ওই যুদ্ধের মধ্যে কারো মা শাহাদাত বরণ করেছেন, কারো ভাই শাহাদাত বরণ করেছেন, কারো বোন শাহাদাত বরণ করেছেন। যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, একে একে বীর সেনারা পবিত্র মদিনাতুল মুনাওয়ারায় পা রাখেন। আর মদিনাবাসীরা তাদেরকে সংবর্ধনা জানাবার জন্য, অভ্যর্থনা জানাবার জন্য আল্লাহু আকবার এদের প্রতীক্ষায় আছে। বশিরও তার আব্বার জন্য প্রতীক্ষায় আছে, কিন্তু বশির যে তার আব্বাকে খুঁজে পাচ্ছে না, দৌড়ায় যায় নবীজির দরবারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ছোটবেলা আমি আমার মাকে হারাইছি, এখন কি আমার আব্বা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী কোনো কথা বলে না, কোনো শব্দ করে না। তার বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আমি তাকে কি বলবো? আমার যে কোনো ভাষা নাই, আমি ভাষা হারিয়ে ফেলেছি। বশিরের কান্না দেখে নবীজিও কান্না শুরু করেছে, চোখের পানি সামনে রাখতে পারলেন না। বশির নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কথা বলেন না? আমার আব্বা কি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন? এবার নবীজি একবার চেহারা ঘুরে নে ডান দিকে, বশির ডান দিকে গিয়ে কই কথা, আবার চেহারা ঘুরে নে বাম দিকে, বাম দিকে গিয়ে কই কথা, আবার চেহারা ঘুরে নে পেছন দিকে, পেছন দিকে গিয়ে কই কথা। এবার বশির বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পেরেছি, মনে হয় আমার আব্বা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বশিরকে বলতেছে, বশির রে, তোর আম্মাকে ছোটবেলা হারাইছ, আর তোর আব্বা এখন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল, তোর কি মন খারাপ হয়ে গেছে? কিয়ামতের ময়দানে মহান আল্লাহ তোমার আব্বাকে শহীদের আব্বা বলে ডাক দিবে। আর একটা কথা শুনো, আমি যদি তোমার আব্বা হয়ে যায় আর আয়েশা যদি তোমার মা হয়ে যায়, এতে তুমি কি বলো? এবার এই বশির বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমার আব্বা হয়ে যান আর আয়েশা যদি আমার মা হয়ে যায়, আমার মনে যত ব্যথা আছে সব কথা আমি বলে দেব। আল্লাহু আকবার জোরে বল। প্রিয় হাজিরিন, লক্ষ্য করে দেখেন যে ইসলামের বিজয় আস্তে আস্তে বাড়তেছে না কমতেছে? আরো জোরে কমতেছে না বাড়তেছে? ভাইয়েরা আমার, লক্ষ্য করে দেখেন যে বুখারী শরীফের 3988 নম্বর হাদিস, হযরতে আব্দুর রহমান ইবনে আউফ বলেন, বদরের যুদ্ধে সৈনিক সারিতে আমি দাঁড়িয়ে এদিকে ওদিকে তাকায়া দেখলাম
আমার ডানে এবং বামে অল্প বয়সের দুজন যুবক, তাদের মাঝে আমি নিজেকে নিরাপদ বোধ মনে করছি না। এদের মধ্যে তার সঙ্গী থেকে একজন লোকায়া আমাকে বলতেছে, ইয়া আম্মি, আঙ্কেল, আরিনি আবা জাহলিন, আবু জাহেলরে আপনি চিনেননি, দেখলে আমার একটু দেখাই দেন। তখন বলতেছে, ওরে বাবা, ওমা তাসনাউ বিহি, আবু জাহেলের আবার তোমার কি প্রয়োজন? তো আমি শুনছি সে বলে নবীজিরে অনেক কষ্ট দিছে, সেই জন্য আহাদুল্লাহ, আমি আল্লাহর সাথে ওয়াদা করছি, ইন রাইতু আন আক্তুলাহু, যদি আমি তারে দেখি তাহলে হত্যা করব, আর আমুতা দুনাহু, অথবা আমি নিজেই শহীদ হয়ে যাব। সুবহানাল্লাহ, শুনবেন না? আরেকজন তার সঙ্গে থেকে লোকে একই কথা বলছে, চাচা আবু জাহেলরে আপনি চিনেননি? ওরে বাবা, আবু জাহেলের আবার কি প্রয়োজন? তো সে বলে নবীজির কষ্ট দিছে, ওয়াদা করছি আল্লাহর সাথে, হয়তো এ মরবো নাইলে আমি মরবো। বা আশারতুল্লাহুমা ইলাইহি, ইশারায় আবু জাহেলের দেখায় দিলাম, আর তারা দুইজন বাস পাখির মতো আবু জাহেলের উপরে জাপায় পইরা তার হত্যা করছে। আল্লাহু আকবার জোরে বলেন। তারা দুইজন হলো হযরতে মাস এবং হযরতে মুআজ রাদিয়াল্লাহু আনহুমা। কেমন মা কেমন সন্তান, আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, সেই জন্য আমরা কিন্তু মাস এবং মুআজের উত্তরসূরি, আমরা হযরত উমরের উত্তরসূরি, আমরা হযরতে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। ঠিক না ঠিক? ভাইয়ের আমার, ইসলামের যত বড় বড় দুশমন আছে, সব দুশমনকে আল্লাহ ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে সাইজ করছে। ঠিক না ঠিক? The first dictator of the world was Mr. Nomrud. His kingship was about 400 years. Finally, a mosquito destroyed his life. পৃথিবীর প্রথম স্বৈর শাসক ছিল মিস্টার নমরুদ। ঠিক না ঠিক? তার রাজত্ব কাল ছিল আনুমানিক 400 বছর। ক্ষমতায় টিকে থাকার জন্য ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করছে, এবং শুধু তাই না, আল্লাহর সাথে যুদ্ধ করছে। অবশেষে একটা ল্যাংড়া মশা তারে সাইজ করছে। ফেরাউন নারে সাইজ করছে পানিতে চুবাইয়া, নমরুদ নারে সাইজ করছে ল্যাংড়া মশা দিয়া, আবু জেহেলের সাইজ করছে ছোট্ট দুই বালক পিটাইয়া, আর আওয়ামীকে সাইজ করছে নিরক্ষর নিরস্ত্র ছাত্র জনতা দিয়া। ঠিক না ঠিক? আরো জোরে কোন ঠিক না ঠিক? সেই জন্য হক এবং বাতিলের সব সময় একটা দ্বন্দ্ব আছে, এবং বাতিলের সব সময় বিজয়ী হবে। আপনারা বলেন, বিজয় কি হকের পথে নাকি বাতিলের পথে? হকের পথে। লক্ষ্য করে দেখেন, বাতিল যখন এসেছে নমরুদের রূপ ধারণ করে, হক তখন এসেছে ইব্রাহিমের রূপ ধারণ করে। বাতিল যখন এসেছে ফেরাউনের রূপ ধারণ করে, হক তখন এসেছে মূসার রূপ ধারণ করে। বাতিল যখন এসেছে ইসরায়েলের রূপ ধারণ করে, হক তখন এসেছে হামাসের রূপ ধারণ করে। বাতিল যখন এসেছে হাজ্জাজ বিন ইউসুফের রূপ ধারণ করে, হক তখন এসেছে আব্দুল্লাহ ইবনে জুবাইরের রূপ ধারণ করে। বাতিল যখন এসেছে আওয়ামী লীগের রূপ ধারণ করে, হক তখন এসেছে হেফাজতে ইসলামের রূপ ধারণ করে। বাতিল যখন এসেছে সাদিয়ানীদের রূপ ধারণ করে, হক তখন এসেছে হযরতে জুবাইর রহমাতুল্লাহ আলাইহি, জুবাইর রাহিমাহুল্লাহর রূপ ধারণ করে। বাতিল যখন এসেছে কাদিয়ানীদের রূপ ধারণ করে, হক তখন এসেছে দারুল উলুম দেওবন্দের রূপ ধারণ করে। বাতিল যখন এসেছে সুন্নিদের রূপ ধারণ করে, হক তখন এসেছে আল্লামা উলিপুরীর রূপ ধারণ করে। বাতিল যখন এসেছে শিরক বেদাত কুফরের রূপ ধারণ করে, হক তখন এসেছে মামুনুল হক সাহেবের রূপ ধারণ করে। ঠিক না ঠিক? আর বিজয় হয়েছে কার? হকের না বাতিলের? হকের। আরো জোরে বলেন, হকের। ভাইয়া আমার, এই পৃথিবী কারো চিরদিনের জন্য নয়। যার হাতিরে আল্লাহ আসমান বানাইলেন, জমিন বানাইলেন, সে নবী কি এখন আছে? তাহলে এত মায়া করে নবীর আল্লাহ সৃষ্টি করেছেন, উনির হাতে আসমান বানালেন, জমিন বানালেন, উনি নাই কেন? তাহলে বোঝা গেছে কেউ আমরা থাকবো না। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে,
আম্মা জান হযরত আয়েশা বলেন, আমি নবীজিকে চাদর দ্বারা আবৃত করে ঢেকে রেখেছি। হঠাৎ করে আমি তাকিয়ে দেখি নবীজি চাদরের ভিতরে একবার হাত গোঠায়, আরেকবার লম্বা করে, একবার পা গোঠায়, আরেকবার লম্বা করে। আল্লাহর নবী মাসুম, আল্লাহর নবী নিষ্পাপ, আল্লাহর পরে যার সম্মান আর মর্যাদা রয়েছে, তিনি কেন এরকম করছেন? আম্মা জান হযরত আয়েশা বলেন, আমি চাদর খানা একটু সরিয়ে দেখলাম নবীজির মাথা থেকে পা মোবারক পর্যন্ত এমন কোন পশম মোবারক নাই রে, যেখান থেকে ঘাম মোবারক বের হয় নাই। হঠাৎ করে নবীজি ফাতেমাকে দেখে বলে, হে ফাতেমা, দরজার দিকে তাকায় দেখো গো মা, কে যেন সালাম দেয়। আর বারবার ঘরের ভিতরে ঢোকার জন্য ইনফরমেশন চাই, কিন্তু আজরাইল তো দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলে, হে আজরাইল, আমার ফাতেমার সামনে প্রকাশিত হয়ে যাও, আর না হলে আমার নবীর কথা মিথ্যা হয়ে যাবে। হযরত আজরাইল ফাতেমার সামনে প্রকাশ হইলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার দিকে তাকায় বলল, বাবা গো, এমন একজন মানুষ দরজার সামনে দাঁড়িয়ে আছে, যার বডি, যার সুরত মক্কা মদিনার কারো সঙ্গে মিল নাই, দুনিয়ার কারো সঙ্গে মিল হবে না। অনেক বড় আকৃতি, পা মাথা অনেক বড়, চোখ দুটি বড় বড়, অগ্নির লুক্ষার মতো এমন আকারের মানুষ আবার জিন্দেগিতে আমি কোনোদিন দেখি নাই। আল্লাহর নবীর মাথা ব্যথা, বুকে প্রচন্ড ব্যথা। বহু কষ্ট করে নবীজি দরজার দিকে তাকায় বলল, মা গো, হাজা মালাকুল মউত। উনি বলেন, মালাকুল মউত, দুনিয়ার সমস্ত সাত কর্তনকারী সে আজরাইল তো হাজির হয়েছে। এবার হযরত ফাতেমা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাবা গো, আনুমানিক আপনি এক সপ্তাহ পর্যন্ত অসুস্থ, এই মর্মে কেন তিনি আপনার দরবারে হাজির হয়েছে আমার বুঝবার বাকি নাই। মনে হয় আপনাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে, সুতরাং অনুমতি দিব না। আল্লাহু আকবার। সুতরাং অনুমতি দিব না। আপনি যদি চলে যান গো, হাসান হুসাইনকে কে প্রবোধ দিবে, সান্ত্বনা দিবে, আমাকে কে দেখাশোনা করবে? আল্লাহর নবী বলেন, হ্যাঁ ফাতেমা, দরজা বন্ধ করে রাখতে পারো, আজরাইলকে ফিরে রাখা সম্ভব নয়। ঠিক না ঠিক? আজরাইল কারো অনুমতি নেই না, এটা আমার সম্মান, এটা আমার মর্যাদা, সুতরাং দরজা খুলে দাও। হযরত ফাতেমা দরজা খুলে দিলেন। আজরাইল আলাইহিস সালাম ঘরের ভিতরে প্রবেশ করে নবীজিকে সালাম জানাইলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য। যেতে যদি চান গো, আর যদি থাকতে চান, মহান আল্লাহ হায়াত বাড়ায় দিবে। এখন আপনি কোনটা করবেন, যাবেন কি যাবেন না? আল্লাহর নবী বলেন, যাব কি যাব না, এখন বলবো না, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আমার কাছে আসার আগ পর্যন্ত অপেক্ষা করুন। জিবরাইল আলাইহিস সালাম নবীজির দরবারে উপস্থিত। আল্লাহর নবী জিবরাইলকে বলে, হে জিবরাইল, আজরাইল বলেছে আমার নাকি টাইম নাই, চলে যাইতে হবে, এখন আপনি কি বলেন? এবার জিবরাইল একটা আয়াত করেন, ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন। ওগো নবীজি, আপনি মরণশীল, আপনার দুশমনরাও মরণশীল। আল্লাহর নবী কাঁদতে, বুঝেছি জিবরাইল আমাকে ইঙ্গিত করেছেন চলে যাওয়ার জন্য। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদেন? দুনিয়া থেকে পরকালে আপনার অনেক সম্মান বেশি, আপনি তো রফিকে আলা বন্ধুর দরবারে চলে যাবেন। আপনি কি হাসান হুসাইনের জন্য কাঁদেন, ফাতেমার জন্য কাঁদেন? না না, আমি হাসান হুসাইনের জন্য কান্দি না, ফাতেমার জন্য কান্দি না, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহু আকবার। নবী নবী বলে হাই, পড়েন, নবী নবী বলে হাই, কেঁদে কেঁদে দিন যায়, তবু পাইনি দিদার অদমে,
ধন্য করো মোর জীবনে, সোনারি মদিনায় লুকিয়ে আছো গো, দেখিতে পাইনি নয়নে। ওগো নবী ধন্য করো মোর জীবনে। ভাইরা আমার, আমরা যে নবীর উম্মত হইতে পারছি, আমরা খুশি না বেজার? আরো জোরে করে আমরা খুশি না বেজার? কে কে খুশি? হাত উত্তোলন করে আল্লাহকে দেখান। নারে তাকবীর! আল কোরআনের আলো। বসেন। প্রিয় হাজিরিন, আমি আপনাদেরকে বলতে চাই, কিয়ামতের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের কান্ডারি হইয়া একবার দৌড় মারবে মিজানের গোড়ায়, আরেকবার দৌড় মারবে ফুলসিরাতের গোড়ায়, আরেকবার দৌড় মারবে হাউজে কাউসারের গোড়ায়। একটা উম্মত জান্নাতে যাইতে বাকি থাকতে আমার নবী জান্নাতে যাবেন। আল্লাহু আকবার জোরে বলেন। সুতরাং যদি কোন নাস্তিক মূর্খা বড়দের ফলেরা আমাদের নবীকে কটূক্তি করে কথা বলে, বাংলার জমিনে তাদেরকে ঠাঁই দেওয়া হবে না। এই দেশ মুসলমানদের দেশ, তৌহিদি জনতার দেশ, আলেম উলামাদের দেশ। যে দেশে সূর্য উদিত হয় মুসলমানদের আযানের ধ্বনিতে, সূর্য অস্তমিত হয় মুসলমানদের আযানের ধ্বনিতে, আলো বাতাস মুখরিত হয় মুসলমানদের আযানের ধ্বনিতে, শাহজালালের বাংলায়, শাহপরানের বাংলায়, মুফতি আমিনের বাংলায়, যে দেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন করা হয়েছে, লাল সবুজের পতাকার নিচে 56,000 বর্গ মাইলের ভিতরে নবীর দুশমনদেরকে থাকতে দেওয়া হবে না। আবার যদি রাজপথে নামতে হয়, আবার যদি শাপলা চত্বরে যেতে হয়, আবার যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, শহীদ হইতে হয়, আমরা কারা কারা প্রস্তুত? হাত উত্তোলন করে দেখা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো। আল্লাহু আকবার। রাতের পরে সূর্য উঠবে, সকাল হবে, প্রভাত হবে, এটা যতটা নিশ্চিত সারা দুনিয়া জুড়ে ইসলামের পতাকা পথ পথ করে উঠবে, এটা তার চেয়ে বেশি নিশ্চিত একদিন আমেরিকার হোয়াইট হাউসে ইসলামের পতাকা উঠবে, রাশিয়ার মস্কোতে ইসলামের পতাকা উঠবে, ইসরায়েলে ইসলামের পতাকা উঠবে। আমরা ইসলামের সন্তান, মুসলিম উম্মার গর্বিত সদস্য মুহাম্মদ বিন কাসেম, তারেক বিন জিয়াদের উত্তরসূরি, বীর সালাউদ্দিন আইয়ুবী, সুলতান মুহাম্মদ গাজনবীর রুহানি সন্তান, ইমাম মাহদীর সৈনিক, সাইয়েদনা ঈসার মুজাহিদ, রাসূলের ভবিষ্যৎবাণী গজওয়াতুল হিন্দ হবে। ভারতীয় উপমহাদেশে বেঈমানদের সাথে মুসলমানদের প্রবল যুদ্ধ শুরু হবে, বেঈমানরা পরাস্ত হবে, মুসলমানরা বিজিত হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আমার নবী যদি পেটে 2টা পাথর রাখতে পারে, আমার পেট তার চেয়ে বেশি দামি না। আমার নবীর গালে যদি চোর মারা হইতে পারে, আমার গাল তার চেয়ে বেশি দামি না। আমার নবীর গা থেকে যদি রক্ত ঝরতে পারে, আমার রক্ত তার চেয়ে বেশি দামি না। আমার নবীর পিঠে যদি উটের নাড়ি বুড়ি চাপিয়ে দিতে পারে, আমার পিঠ তার চেয়ে বেশি দামি না। আমার নবীর চাচাকে যদি 70 টুকরা করে কলিজা বের করে খাইতে পারে, আমার বাপ চাচা তার চেয়ে বেশি দামি না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে যদি প্রতিষ্ঠা করার জন্য আমার নবী মক্কা ছাড়তে পারে, খানায় কাবা ছাড়তে পারে, আল্লাহর ঘর ছাড়তে পারে, তাহলে আমার ঘর, আমার মসজিদ, আমার মাদ্রাসা তার চেয়ে বেশি দামি না। প্রয়োজনে নিজে শহীদ হবো, ছেলে মেয়ে এতিম হবে, স্ত্রী বিধবা হবে, মায়ের কুলহানি হবে, বাবার চোখ থেকে অস্ত্র ধরবে, আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীনকে উৎখাত হতে দিব না। আসেননি ইনশাআল্লাহ, আসেননি? প্রিয় হাজিরিন, এই জন্য ইসলামের জন্য যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, সাহাবায়ে কেরাম দিয়েছে, আমরাও দিব। নবী রাসূলরা দিয়েছে, আমরাও দিব। ঠিক না ঠিক? প্রিয় হাজিরিন, আপনারা বলেন তো, উলামায়ে কেরাম ইসলামের জন্য জেল হাসিনি, রক্ত দিছিনি, শহীদ হয়েছিনি, ছাত্র ভাইয়েরা রক্তাক্ত হয়েছিনি, শহীদ হয়েছিনি। এই জন্য আমি অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, 2009 সালে 25শে ফেব্রুয়ারি ঢাকা পিলখানায় মেজর জেনারেল শাকিল সহ 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হলে কেন বিচার
বিচার করতে হবে। 2013 সালে ফাঁসি ঢাকা মতিঝিল শাপলা চত্বরে নবীর প্রেমিক হেফাজতের কর্মীদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হলো, বিচার করতে হবে। 2001 সালে ব্রাহ্মণবাড়িয়ায় আমার 6 জন ভাইকে গুলি করে হত্যা কেন করা হলো, বিচার করতে হবে। 2021 সালে এবার উবাদিল মুক্তাদির নির্দেশে অন্যান্য এমপি মন্ত্রীদের নির্দেশে আমার 25 জন ভাইকে হত্যা করা হলো, বিচার করতে হবে। 2024 সালে অসংখ্য ছাত্র জনতাকে পাখির মতো গুলিবর্ষণ করে হত্যা করা হলো, বিচার করতে হবে। অন্যথায় বাংলাদেশ চলতে দেওয়া হবে না। এইটা ঠিক ভাইয়েরা আমার, আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হেফাজত ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ কুরআন হাদিসের বাংলাদেশ। এইটা ঠিক। এখন মানুষ নতুন প্রজন্মকে চায়। ভাইয়েরা আমার, ইসলামের অগ্রযাত্রাকে রুদ্ধ করার জন্য সেকেন্ড ক্যালিফ অফ ইসলাম, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে মক্কার 4 জন ইহুদিদের বড় বড় লিডার আইসা হযরত ওমরকে জিজ্ঞাসা করতেছে, হে ওমর, আমরা আপনাদেরকে 4টা প্রশ্ন করব। এই 4টা প্রশ্নের উত্তর মন গড়াভাবে দিলে চলবে না, আসমানি কিতাবের আলোকে দিতে হবে, তাওরাত, জাবুর, ইনজিল, কুরআনের আলোকে দিতে হবে। যদি এই প্রশ্নগুলির উত্তর দিতে পারো তাহলে আমরা কলিমা পড়ে মুসলমান হয়ে যাব, আর যদি এই প্রশ্নের উত্তর না দিতে পারো তাহলে আমরা ইসলামের দুশ্চর্চা করে বেড়াবো, আর তুমি খেলাফতের দায়িত্ব ছেড়ে দিতে হবে। হযরত ওমর সম্মতি প্রদান করলেন। কিসের তোমাদের প্রশ্ন আমাকে বলো, অসুবিধা নাই, ইনশাআল্লাহ আমি প্রস্তুত আছি। মক্কার ইহুদিরা হযরত ওমরকে প্রশ্ন করছে, হে ওমর, তোমরা বলো তো তারা কোন 2 যমজ ভাই, যে 2 ভাই একসাথে জন্ম আবার একসাথে মৃত্যু, কিন্তু একজনের বয়স থেকে আরেকজনের বয়সের পার্থক্য 100 বছরের কম বেশি, একজন 100 বছরের বড় আরেকজন 100 বছরের ছোট। এটা আবার কেমন কথা যে একসাথে জন্ম আবার একসাথে মৃত্যু, কিন্তু একজনের বয়স 100 বছর বেশি আরেকজনের বয়স 100 বছর কম, তারা কোন 2 ভাই, আর এই 2 ভাইয়ের নাম কি, আর এই বয়সের পার্থক্যটা হইল কেন? দুই নম্বর প্রশ্ন, এটা পৃথিবীর কোন স্থান যেখানে সূর্যের কিরণ শুধুমাত্র একবার পড়ছে, কিয়ামতের আগে এখানে সূর্যের কিরণ আর পড়বে না, এই জায়গাটার নাম কি? 3 নম্বর প্রশ্ন হলো, এটা কোন কবর যে কবরটা জীবিত, কবরের বাসিন্দাও জীবিত, জীবিত কবরটা জীবিত বাসিন্দাকে নিয়ে বহুদিন পর্যন্ত ঘোরাফেরা করছে, অবশেষে জীবিত কবর থেকে জীবিত লাশটা বের হয়ে বহুদিন পর্যন্ত বাঁচছে, এই কবরের নাম কি, কবরের বাসিন্দার নাম কি? কি কঠিন প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন হলো, এটা কোন কারাগার যে কারাগারে শুধুমাত্র একজন বন্দী, শ্বাস নিবার অনুমতি নাই, অথচ এই লোকটা বেঁচে আছে, খাবারও খাইতে পারে আবার নড়াচড়াও করতে পারে, এই কারাগারের নাম কি, কারাগারের কয়েদির নাম কি? আচ্ছা, শ্বাস নিঃশ্বাস না নিয়া একটা লোক কি বাঁচতে পারে? বলতেছে কারাগারের নাম কি, কারাগারের কয়েদির নাম কি? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হলো কুরআনের সবচেয়ে বড় ব্যাখ্যাকার, কুরআন সবচেয়ে বেশি বুঝে, এই সাহাবীকে ডাক দিয়েছে, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি কোথায়, এখানে আসো। আব্দুল্লাহ ইবনে আব্বাস ওমরের ডাকে দৌড়ায় আসলো। হযরত ওমর বলতেছে যে দেখো, তারা আমাকে 4টা প্রশ্ন করছে, এই 4টা প্রশ্নের উত্তর যদি আমি আসমানি কিতাব থেকে আমরা দিতে পারি তাহলে তারা ইসলামে আসবে, আর যদি না দিতে পারি তাহলে তারা ইসলামের দুশ্চর্চা করে বেড়াবে। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস কই, খলিফাতুল মুসলিমিন, এই 4টা প্রশ্ন আমাকে একটু শোনায় দেন। রাইসুল মুফাসসিরিন খলিফাতুল মুসলিমিন রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে এই 4টা প্রশ্ন শোনানোর পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, ওমর তুমি চিন্তা করো না, আমিরুল মুমিনিন, আপনার কোনো চিন্তার প্রয়োজন নাই, এই 4টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি যথেষ্ট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আসতে বুঝেন না? সুবহানাল্লাহ, মহিলারা শুনলে বেশা দিতে হইব।
ভাইরা আমার, এবার হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস কোরআনের 259 নম্বর আয়াত সূরা বাকারা পাঠ করেন। আল্লাহু আকবার, জোরে বলেন। আও কাল্লাযী মাররা আলা ক্বারিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইহয়ি হাযিহি আল্লাহু বা'দা মাউতিহা ফাআমাতাহু আল্লাহু মিআতা আমিন সুম্মা বা'সা ক্বালা কাম লাবিসতা ক্বালা লাবিসতু ইয়াওমান আও বা'দা ইয়াওমিন ক্বালা বাল লাবিসতা মিআতা আম ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। আল্লাহু আকবার, জোরে বলেন। মুহতারাম হাজিরিন, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারা দুই ভাই হলো ইহুদীদের নবী হযরত উযায়ের আলাইহিস সালাম এবং হযরত উযায়ের আলাইহিস সালাম। আল্লাহু আকবার, জোরে কোন। একজনের নাম হলো হযরত উযায়ের, আরেকজনের নাম হলো হযরত উযায়ের। দুই ভাইয়ের নাম পাইছেন নি? এখন বয়সের পার্থক্যটা কিভাবে? আল্লাহু আকবার বলেন। হযরত উযায়ের আলাইহিস সালাম একদিন তিনি গাধার পৃষ্ঠে আরোহী হইয়া বাড়ি থেকে সফরের উদ্দেশ্যে রওনা হয়েছে, আর তার সাথে ছিল কিছু খাবার ও পানীয় বস্তু। যেতে যেতে তিনি এমন এক জনপদে উপনীত হয়েছে, এমন এক গ্রামে উপনীত হয়েছে যেখানে জীবিত বলতে কেউ নাই, সমস্ত মানুষ মুর্দা, গাছ গাছালি মুর্দা, পশু পাখি মুর্দা, বাড়িঘর একেবারে অবস্থা, শূন্য ভূমি, জনমানবহীন এলাকা, শুধু কঙ্কাল আর কঙ্কাল পড়ে রয়েছে। এই অবস্থা দেখিয়া হযরত উযায়ের আলাইহিস সালাম বলে, আন্না ইউহি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, আল্লাহ এই জনপদ কি আর কোনদিন আবাদ হবে? তাদের মৃত্যুর পরে তুমি কিভাবে জীবিত করবে? এটা আমার বুঝে আসে না। এই কথা বলিয়া হযরত উযায়ের আলাইহিস সালাম একটি গণবৃক্ষের ছায়ার নিচে ঘুমিয়ে পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইলকে বলে, হে আজরাইল, তুমি যাও, উযায়ের এখানে শায়িত আছে, ঘুমের মধ্যে তার রূহটাকে বের করে নিয়ে আসো পরীক্ষার জন্য। হযরত উযায়েরকে বেছে নিলাম। আল্লাহু আকবার, ঘুমের মধ্যে তার রূহটাকে বের করে নিয়ে আসছে। এমন অবস্থায় 100 বছর পরে রয়েছে। 100 বছর পরে আল্লাহ হযরত উযায়েরকে জীবিত করে জিজ্ঞাসা করে, হে উযায়ের, কাম লাবিস্তা, তুমি কতদিন এই অবস্থায় ছিলা? হযরত উযায়ের বলে, লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, মনে হয় একদিন অথবা একদিনের চেয়ে কম হইব। সুবহানাল্লাহ। অথচ ঘুমাইছে কত বছর? মৃত্যু অবস্থায় 100 বছর। একদিন অথবা একদিনের চেয়ে কম হবে। আল্লাহ বলে, লা লা, কখনো না, বাল্লা বিস্তা মিয়াতা আম, তুমি 100 বছর মৃত অবস্থায় এখানে পড়ে রয়েছে, তোমার কি বিশ্বাস হয় না? তাহলে ওয়ানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা, তুমি যে খাবার নিয়েছিলে, তুমি যে পানীয় বস্তু নিয়েছিলে, এর প্রতি তুমি তাকাও। আল্লাহু আকবার। লাম ইয়াতাসান্না, এগুলি নষ্ট হই না, বিকৃত হই না। ওয়ানজুর ইলা হিমারিক, যে গাধার পৃষ্ঠে আরোহী হইয়া তুমি রওনা হয়েছিলে, এই গাধার প্রতি তাকাও। গাধাটি মরে গলে একেবারে পচে গেছে। আল্লাহু আকবার। শুধু তাই না, ওয়ানজুর ইলাল ইজাম, গাধাটির হাড্ডির প্রতি তাকাও। হাড্ডিগুলিকে আমি আল্লাহ কিভাবে সংযুক্ত করছি, কিভাবে একত্রিত করছি, কিভাবে এগুলোকে দাঁড় করছি, কিভাবে এর উপরে পুষ্টতা বৃদ্ধি করে রূহ দান করেছি, সবকিছু যখন তার কাছে স্পষ্ট হয়ে গেছে, হযরত উযায়ের তো আলামু আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ এখন সুহে দেখছি তুমি ছাড়া কেউ নাই। আল্লাহু আকবার। এবার হযরত উযায়ের আলাইহিস সালাম যখন সবকিছু দেখছে, দেখার পরে হযরত উযায়ের এবং হযরত উযায়ের আলাইহিস সালাম তারা একসাথে ইন্তেকাল করছে। এখন হযরত উযায়ের 100 বছর মৃত্যু অবস্থায় পড়ে থাকার কারণে তার হায়াতটা 100 বছর মাইনাস হয়েছিল, মাইনাস। আর ওই দিক দিয়ে তার ভাই হযরত উযায়ের 100 বছরের বড় হয়ে গেছিল। ঠিক না? ঠিক। এখন বলেন, উযায়ের আলাইহিস সালাম 100 বছরের ছোট,
তার হায়াত থেকে 100 বছর মাইনাস হওয়ার কারণে আর হযরত উযায়ের 100 বছরের বড় হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? এখন ইহুদিরা কয় সুবহানাল্লাহ, আজকে উপায় নাই, মুসলমান হয়ে যাইতেই আল্লাহু আকবার জোরে খান। এখন 1 নম্বর প্রশ্নের উত্তর পাইছেননি। 2 নম্বর প্রশ্ন করেছিল যে এটা পৃথিবীর কোন স্থান যেখানে সূর্যের কিরণ একবার পড়ছে আর কিয়ামতের আগে কোনো পড়বে না। এখন ভাইরা আমার বলেন তো, সূর্যের কিরণ একবার পড়ছে, কিয়ামতের আগে আর এখানে সূর্যের কিরণ পড়তো না, জায়গা দাম সুবহানাল্লাহ জোরে বলেন না? ভাইরা আমার, মিশরের নবী ছিলেন হযরত মুসা আলাইহিস সালাম, আর এই দেশের বাদশা ছিল, জালিম বাদশা ছিল মিস্টার ফেরাউন। ঠিক না ঠিক? মিস্টার ফেরাউনের যন্ত্রণায় যখন হযরত মুসা আলাইহিস সালাম অতিষ্ঠ হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসাকে বলে, হে মুসা, তুমি ফেরাউনের যন্ত্রণা আর কত সহ্য করবা? তুমি সুদূর মিশর ত্যাগ করে ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা হও। হযরত মুসা আলাইহিস সালাম তার গোষ্ঠীর লোকদেরকে নিয়ে সুদূর মিশর ত্যাগ করে ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা হয়েছে। এখন সামনে পড়ছে সাগর, অনেকে বলে এটা নীল নদ, না এটা ভুল কথা। এই সাগরকে আরবি ভাষায় বাহরে কুলসুম বলা হয়, আর ইংরেজি ভাষায় বলা হয় রেড সি, বাংলা ভাষায় বলা হয় লোহিত সাগর। আল্লাহু আকবার। লোহিত সাগর, আর পেছন দিক দিয়া ফেরাউন তার দল বল দিয়া দৌড়াইতাছে, আর সামনে হলো সাগর। মুসা আলাইহিস সালামের গোষ্ঠীর লোকরা কইতাছে, ইন্না লা মুদ্রাকুন, হুজুর এখন তো আমরা ধরা পড়ে গেছি, সামনে সাগর, পেছন দিক দিয়া ফেরাউন আমাদেরকে দৌড়াইতাছে, এখন কি করব? হযরত মুসা আলাইহিস সালাম কো, কাল্লা, কখনো বই পেও না, ইন্না মাইয়া রাব্বি, আমার রব আমার সাথে আছে, সাইয়াহদিন, তিনি আমাকে পথ দেখায়। আল্লাহু আকবার। তিনি পথ দেখাবে, কোনো চিন্তা করো না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামের কাছে ওহী প্রেরণ করছে, হে মুসা, তোমার হাতে লাঠি আসেনি? আছে। ইত্রিব বিআসাকাল বাহর, তুমি হাতের লাঠি দ্বারা সাগরে আঘাত করো। হযরত মুসা আলাইহিস সালাম হাতের লাঠি দ্বারা সাগরে আঘাত করেছে, সঙ্গে সঙ্গে সাগরের পানি দুই দিক দিয়ে চলে গিয়ে মাঝখানে শুকনা পথ হয়ে গেছে। এবার আল্লাহ তাআলা হযরত মুসাকে বলতেছে, হে মুসা, তোমার গোষ্ঠীর লোকদেরকে নিয়ে সাগরে নামো। হযরত মুসা আলাইহিস সালাম সাগরে নামছে, যাও পাড়ি দাও। মুসা আলাইহিস সালাম সাগরের মাঝখানে গেছে, ফেরাউন তার দলবল নিয়ে সাগরে নামছে, মুসা আলাইহিস সালাম ওই পারে চলে গেছে। আর যখন ফেরাউন মাঝ সাগরে গেছে, আল্লাহ পানিকে আদেশ করছে, পানি আর দেরি করিস না, এই যে জালেম বেয়াদবটারে সুবাইয়া ডুবাইয়া শেষ কর। ঠিক রে? ঠিক। এই জন্য মুসা আলাইহিস সালাম ওই পারে চলে গেছে, ফেরাউনকে এখানে সুবাইয়া ডুবাইয়া এখানে শেষ করছে। ঠিক রে? ঠিক। এই যে এখানে সাগরের পানি যে একসাথে হইছে, বলেন এই জায়গা আর কোনোদিন শুকাইবনি? তাহলে রোদের কিরণ, রোদের আলো এখানে আর কোনো সময় লাগবে? এই হলো 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন করেছিলাম যে এটা কোন কবর, যে কবরটা জীবিত, কবরের বাসিন্দাও জীবিত, জীবিত কবরটা জীবিত বাসিন্দাকে নিয়ে বহুদিন পর্যন্ত ঘোরাফেরা করছে, অবশেষে জীবিত লাশটা জীবিত কবর থেকে বের হয়ে বহুদিন পর্যন্ত বাঁচছে। সুবহানাল্লাহ। এটা ভাইরা আমার, হযরত ইউনূস আলাইহিস সালামের নাম আপনারা শুনছেন? জোরে কোন শুনছেননি? হযরত ইউনূস আলাইহিস সালাম ছিলেন ইরাকের নিনাওয়া গোত্রের নবী। হযরত ইউনূস আলাইহিস সালামের গোষ্ঠীর লোকেরা তারা আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে মাবুদ মানত মূর্তিকে, নাউজুবিল্লাহ জোরে বলেন না, তারা হাত দ্বারা মূর্তি তৈরি করে, মাটির পুতুল তৈরি করে তারা এর পূজা করত। হযরত ইউনূস আলাইহিস সালাম কো, লা তা'বুদুল আসনাম ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তোমরা মূর্তির পূজা করো না, দেব দেবীর পূজা করো না, এগুলি কোনো কাজে আসে না, কথা বলতে পারে না, তোমাদের কোনো ফায়দা দিতে পারে না, হাত পা নাড়াইতে পারে না, একে তোমরা মাবুদ মানো, রব মানো, তোমাদের মতো বেকলহি আর কেউ আছে?
হযরত ইউনূস আলাইহিস সালাম তাদেরকে রেসালাতের দাওয়াত দিলেন, আখিরাতের দাওয়াত দিলেন, এক আল্লাহর দাওয়াত দিলেন। আর বলছে ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কুলু, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। তাহলে তোমরা দুনিয়াতে সফল হবে, পরকালেও সফল হবে। কিন্তু তারা হযরত ইউনূস আলাইহিস সালামের কথা মানে নাই। নাউযুবিল্লাহ, দূরে বেঁধেন না মানার কারণে হযরত ইউনূস আলাইহিস সালাম রাগ হয়ে, গুসা হইয়া হযরত ইউনূস আলাইহিস সালাম তাদেরকে বলছে যে 3 দিনের ভিতরে তোমাদের উপরে আল্লাহর আযাব নাযিল হইবে। কয় দিনের ভিতরে? 3 দিনের ভিতরে। এই কথা কইয়া আল্লাহর নির্দেশের অপেক্ষা না কইরা হযরত ইউনূস আলাইহিস সালাম অন্য জায়গার মধ্যে গেছে গা। আর তারা মনে মনে ভাবলো, কিরে, যেহেতু ইউনূস আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আমাদের জন্য বদদুয়া করছে, এখন যদি আমরা মুসলমান না হই আর যদি তওবা না করি, কলিমা যদি গ্রহণ না করি, তাহলে আযাব 100%। ঠিক না? ঠিক। হযরত ইউনূস আলাইহিস সালাম ওই দিকে চলে গেছে অন্যত্র। আর তারা সকলে একটা মাঠের মধ্যে গিয়া কলিমা পড়া, তওবা পড়া মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম এই খবর পাইছে আর মনে মনে ভাবছে, কে এখন যদি আমি ওখানে চলে যাই, মনে করবো আমি মিথ্যা কথা বলছি, তাদের উপরে আযাব নাযিল হইছে না, গজব নাযিল হইছে না। ইউনূস আলাইহিস সালাম যেতে 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 এমন এক জায়গায় উপনীত হয়েছে, সামনে হলো নদী, আর নদীর কিনারার মধ্যে একটা যাত্রীবাহী নৌকা অপেক্ষা করতেছে। হযরত ইউনূস আলাইহিস সালাম ওই নৌকার মধ্যে গিয়ে আরোহণ হয়েছে। নৌকা যখন মাঝ নদীতে পড়ছে, এমনই ঘূর্ণিঝড় আইসা নৌকা এই হেলেতে দুলিতে শুরু করছে। এখন মাঝিরা তো নৌকার মাঝি মোল্লারা তারা বলতেছে, নিশ্চয় এখানে আল্লাহর একজন অপরাধী বান্দা আছে, সে নদীতে ঝাঁপ দিতে হবে, যদি সে নদীতে ঝাঁপ না দেয় তাহলে আমাদের বিপদ হইব। ঠিক না? বেশি এখন কে নদীতে ঝাঁপ দিবে, এটা তো একটা লজ্জার ব্যাপার, ঠিক না? একটা লজ্জার ব্যাপার না, নদীর মধ্যে কে ঝাঁপ দিবে আর আল্লাহর অপরাধী বান্দাকে, ঠিক না? ঠিক। এবার তারা পরামর্শ করছে, এখন লটারি দেওয়া হবে। কি দেওয়া হবে? লটারি দেওয়া হবে। সর্বপ্রথম লটারি প্রদান করছে হযরত ইউনূস আলাইহিস সালামের নাম। সকলে ভাবছে যেহেতু উনি পয়গম্বর মানুষ আর বুজুর্গ মানুষ, সুজা মানুষ, যাই হোক তাকে মাফ করে দিছি। দ্বিতীয়বার লটারি হযরত ইউনূস আলাইহিস সালামের নাম, তৃতীয়বার লটারি হযরত ইউনূস আলাইহিস সালামের নামই উঠছে। ও এখন তো আর তাকে মাফ দেওয়া যায় না। হযরত ইউনূস আলাইহিস সালাম নদীতে ঝাঁপ দিলেন, আর আল্লাহ তাআলা নদীর মাছকে বলছে, হে মাছ, তাড়াতাড়ি আমার ইউনূসকে হেফাজত কর। এই মাছ গেছে ইউনূসকে হেফাজত করছে। মাছ হযরত ইউনূস আলাইহিস সালামকে গিলে পেটের মধ্যে নিয়েছে আর কই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার, জোরে কর। ভাইরা আমার, এই দোয়া যদি হযরত ইউনূস আলাইহিস সালাম না করতো, কিয়ামতের আগে মাছের পেট থেকে আর বাইরে হলো না। ঠিক না? বেশি এই মাছটা উগলায় হযরত ইউনূস আলাইহিস সালামকে ওই পারে দিয়ে আসছে। ঠিক না? ঠিক। ভাইরা আমার, এই জন্য তারা যে প্রশ্ন করেছিল, এটা কোন কবর? কবরটা জীবিত, কবরের বাসিন্দাও জীবিত। কবরটা হলো ইউনূস আলাইহিস সালামকে যে মাছটা গিলে খাইছিল, এই মাছটা হলো কবর, আর কবরের বাসিন্দা হলো হযরত ইউনূস আলাইহিস সালাম। মাছটাও জীবিত, বাসিন্দাও জীবিত। সুবহানাল্লাহ, জোরে কইতেন না। এখন 3 নম্বর প্রশ্নের উত্তর পাইছেননি। আর 4 নম্বর প্রশ্নের উত্তর হলো যে এটা কোন কারাগার, যে কারাগারে একজন বন্দী। কয়জন বন্দী? শ্বাস ফেলার অনুমতি নাই, অথচ এই লোকটা বাচ্চা আছে। এই কারাগারের নাম কি আর কারাগারের কয়েদির নাম কি? যে কারাগারটা, এটা হলো মায়ের গর্ভ, আর কারাগারের যে কয়েদিটা, এটা হলো মায়ের গর্ভে থাকা সন্তান। সুবহানাল্লাহ, জোরে কইতেন না। এখন বলেন, কারাগারে কয়েদি কয়জন? একজন। তাহলে কয়েদি হলো মায়ের গর্ভ, আর কয়েদানা হলো মায়ের গর্ভ, আর কয়েদি হলো মায়ের গর্ভে থাকা সন্তান। এখন মায়ের গর্ভের যে সন্তান থাকে, এই সন্তান কি শ্বাস নিঃশ্বাস নিতে পারে? অথচ এই ছেলে মেয়েটা নড়াচড়া করতেছে, আবার মায়ের রক্ত মাংস ক্যালসিয়াম হইতাছে। ঠিক না? বেশি এই জন্য সুবহানাল্লাহ, ইহুদিরা যখন এই 4 প্রশ্নের উত্তর পেয়েছে, হযরত ওমরকে বলতেছে, ওমর আর দেরি করো না,
যেই মরবে কলিমা পড়ে মুসলমান বানায় দাও। এখন ইহুদি পাত্রীরা লক্ষ্য করে দেখেন, তারা সকলে সম্মিলিত ভাবে কলিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে কর। এই জন্য হকের বিজয় হবে, বাতিল একেবারেই পরাজিত হবে। ঠিক না বেঠিক? ভাইয়ের আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের একটা আধ্যাত্মিক সম্পর্ক আছে, ইলমের সম্পর্ক আছে, রূহানি সম্পর্ক আছে, আছে কিনা? ভাইয়ের আমার, এই জন্য বলতেছি এই দুনিয়া টাকার জায়গা না। সাহাবায়ে কেরাম তারা চলে গেছে, নবী রাসূলগণ চলে গেছে, আমরাও একে একে চলে যাব। ঠিক না বেঠিক? ভাইয়ের আমার, মুথার যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা হলো মাত্র 3000, আর কাফেরদের সৈন্য সংখ্যা হলো 1 লক্ষ। আরে আছে 1 লক্ষ অতিরিক্ত। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই যুদ্ধের মধ্যে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব। যুদ্ধের পতাকা তারই হাতে থাকবে। আল্লাহু আকবার। শুধু তাই না, সে যদি শাহাদাত বরণ করে সেনাপতির দায়িত্ব পালন করবে। আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা, যুদ্ধের পতাকা তারই হাতে থাকবে। সেও যদি শাহাদাত বরণ করে সেনাপতির দায়িত্ব পালন করবে। আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এখন প্রশ্ন হলো আপনাদের কাছে, একটা দলের সেনা প্রধান কয়জন থাকে? 3 জন না 1 জন? 1 জন। তাহলে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 3 জনের নাম কেন উল্লেখ করেছেন? এই 3 জন সাহাবী যুদ্ধের ময়দান থেকে ফিরে আর আসবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তাদেরকে বললেন, তোমরা যাও, নিজেদের পরিবারের কাছ থেকে সালাম জানাই আসো, বিদায় নিয়ে আসো। যায়েদ ইবনে হারেসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি এখানে উপস্থিত, আমার মা আয়েশাও এখানে উপস্থিত, আমি আর কার কাছ থেকে বিদায় আনবো? দৌড়ায়া যাই জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু বাড়িতে গিয়ে বলতেছে, উহে প্রিয়তমা, আল্লাহর নবী আমাকে যুদ্ধের জন্য ডাক মারছে, জিহাদের জন্য ডাক মারছে, আমি আর করে বসে থাকতে পারবো না, আমি যুদ্ধের ময়দানে চলে যাব, আমি জিহাদের ময়দানে চলে যাব। আমি তো তোমার হক আদায় করতে পারলাম না, মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। আর আমার যে ছোট্ট 2টি সন্তান, এদেরকে তুমি উত্তম ভাবে লালন পালন করে জিহাদের জন্য প্রস্তুত করবে। স্ত্রী ডেকে ডেকে বলতেছে, উহে আমার প্রাণের স্বামী, যেহেতু আল্লাহর নবী আপনাকে যুদ্ধের জন্য ডাক মারছে, আপনাকে বাধা দিব না, তবে একটা কথা শুনুন, আমি আপনার জন্য দোয়া করি, মহান আল্লাহ যেন আপনাকে যুদ্ধের ময়দান থেকে গাজী বানাইয়া ফিরাইয়া আনে। এবার জাফর বলতেছে, উহে আমার প্রিয়তমা, আল্লাহর নবী যেহেতু আপনাকে যুদ্ধের সেনাপতি বানাইয়াছেন, ঠিক আছে, উহে আমার প্রিয়তমা, একটা কথা শুনুন, আপনি আমার জন্য উল্টো দোয়া করবেন না, উল্টো দোয়া রবের দরবারে কবুল হবে না। আল্লাহর নবী যেহেতু আমাকে যুদ্ধের সেনাপতি বানিয়েছেন, আমি নির্ঘাত জিহাদের ময়দান থেকে আর ফিরে আসবো না। আল্লাহু আকবার বলে কর, আমি আর জিহাদের ময়দান থেকে ফিরে আসবো না। আল্লাহু আকবার। জাফর দৌড়ায়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। ছোট্ট 2টি সন্তান মাটিতে দৌড়াদৌড়ি করছে আর লাফালাফি করছে। আল্লাহু আকবার। জাফর একটা বারের জন্য পেছনের দিকে তাকালেন না। আব্দুল্লাহ ইবনে রাওহা সবে মাত্র নতুন বিবাহ করেছিলেন, স্ত্রী সহবাসের তার টাইম নাই, সময় নাই। আব্দুল্লাহ ইবনে রাওহা বাড়িতে গিয়ে দেখে স্ত্রী দরজা জানালা বন্ধ করে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। আল্লাহু আকবার জোরে কর। ওহে প্রিয়তমা, সামান্য সময়ের জন্য কোরআন তেলাওয়াত বন্ধ করো। আল্লাহর নবী আমাকে যুদ্ধের জন্য ডাক মারছে, জিহাদের জন্য ডাক মারছে, আমি চলে যাব জিহাদের ময়দানে, আমি তো তোমার হক আদায় করতে পারলাম না, মেহেরবানি করে আমাকে
আমাকে মাফ করে দাও। ওই আমার প্রিয় স্বামী, যেহেতু আল্লাহর নবী আপনাকে যুদ্ধের জন্য ডাক মারছে, জিহাদের জন্য ডাক মারছে, আপনাকে বাধা দিব না। তবে আমি আপনাকে ভালোভাবে দেখিনি, আপনিও আমাকে ভালোভাবে দেখেননি। সামান্য সময়ের জন্য ঘরের ভিতরে প্রবেশ করেন, যাতে আপনার মায়ের চেহারাটা দেখে কিয়ামতের ময়দানে আপনাকে আমি স্বামী বলে চিনতে পারি। আল্লাহু আকবার করে কর। এবার আব্দুল্লাহ ইবনে রাওহা বলেন, না না, আমি ঘরের ভিতরে প্রবেশ করব না। যদি ঘরের ভিতরে প্রবেশ করি, তোমার প্রতি আমার প্রেম নিবেদন হবে, ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। দোয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সৈন্য বাহিনীর একটা দল মোতায়েন করে তাদেরকে পথ আঁকলে বিদায় সংবর্ধনা জানালেন, আর বললেন, দোয়া করি তোমাদের জন্য মহান আল্লাহ যেন গাজী বানাইয়া ফিরাইয়া। আল্লাহু আকবার। তারা সামনে পারলেন, এমনি শুনতে পারলেন, আহারে আমরা শুধু 3000 আর রোমান সৈন্য সংখ্যা তদানীন্তন পৃথিবীর সুপার পাওয়ার, সুপ্রিম পাওয়ার, তাদের সৈন্য সংখ্যা হলো 1 লক্ষ, আরো আছে 1 লক্ষ অতিরিক্ত। এখন কি আমরা সামনে পারবো নাকি এই ঘটনা রাসূলুল্লাহকে জানাবো? এমনি আব্দুল্লাহ ইবনে রাওহা ডাক দিয়ে বলছে, এ মুসলিম জাতি, আমরা সিংহের জাতি, আমরা গরিবকে ভয় পাই না, পারমাণবিককে ভয় পাই না, এথেনকে ভয় পাই না, সংখ্যাধিক্যকে ভয় পাই না। সামনে বারো 2 কামিয়াবির একটি হবে, হয়তো যুদ্ধের ময়দানে জয়লাভ করব, আর না হয়তো শাহাদাত বরণ করব। আল্লাহু আকবার জোরে বল। তারা রণক্ষেত্রে অবতরণ করলেন। যুদ্ধ করতে করতে সাইদ ইবনে হারেসা সে শাহাদাত বরণ করেছে। এরপর হাত থেকে যুদ্ধের পতাকা ছাড়েনি, পতাকা সামনে নেই। জাফর ইবনে আবি তালেব নিজের কুরআন পা নিজেই কেটে দিয়েছে, যাতে যুদ্ধের ময়দান থেকে পালাবার কোনো সুযোগ না পায়। নিষ্ঠুর কাফেররা তার ডান হাত কেটে দিয়েছে, পতাকা সামলে নেই বাম হাতে, বাম হাত কেটে দিয়েছে, পতাকা সামলে নেই, উভয় বাহু দ্বারা চেপে ধরে এরপর হাত থেকে যুদ্ধের পতাকা ছাড়েনি। পেছন দিক দিয়ে এক কাফের তীর নিক্ষেপ করেছে, জাফর জমিনে লুটে পড়ে গেছে। এরপরে হাত থেকে যুদ্ধের পতাকা ছাড়েনি, পতাকা সামলে নেই। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সেও যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করেছে, পতাকা সামনে নিয়ে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু 3 জন এই যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন। অবশেষে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু মুতার যুদ্ধে একাই বিজয় করেছেন। আল্লাহু আকবার করে বলেন। এই জন্য ভাইয়ের আমার, এই পৃথিবীটা থাকবার জায়গা না, সকলে চলে যাইতে হবে, ঠিক না ঠিক? এই জন্য পুরুষরা মরবে ইসলামের পথে, দ্বীনের পথে, পুরুষরা মরবে বাহিরে, ঠিক না ঠিক? আমরা সকলে ইসলামের পথে, জিহাদের পথে মরতে আমরা কারা কারা প্রস্তুত, হাত উত্তোলন করে আল্লাহকে দেখায়। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘক্ষণ সময় ওয়াজ করে আপনাদেরকে কষ্ট দিলাম, কি কষ্ট পাইছেন? আলহামদুলিল্লাহ, যেহেতু আজকে প্রথম দিন, ইনশাআল্লাহ বেশি বিলম্ব করব না, দীর্ঘায়িত করব না। আমার ভাই এখানে উপস্থিত হয়েছে, আইয়ুবী সাহেব হুজুর, ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে মন ভরে আলোচনা করে দোয়া করে দিবেন। আপনারা কে উঠবেন? কে কে উঠবেন? আদুরাই কে উঠবেন না তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ আখিরে মোনাজাত করে সকলে যাবেন। ওয়া আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটা কথা শুনেন, আপনাদের এলাকার গর্বিত সন্তান, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ভাই মোহাম্মদ হুসাইন ভাই আছে।